বিএনপির লোকজন, দেখেন বিএনপির লোকজন আমাদের লোকজন হামলা করছে সাপলাগলি। বিএনপির লোকজন আমাদের লোকজন হামলা করছে। বিএনপির লোকজন আমাদের লোকজন সাহায্য করছে। আপনারা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন। সাপলাগলির লোকজন সাহায্য করছে। কে কোথায় আছেন? এখন তো যেভাবে সন্ত্রাসীরা এরা যদি থাকে বাইরে, এরা যদি জেলের বাইরে থাকে, তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রশাসনকে অবশ্যই তাদের তালিকাভুক্ত, আমাদের তালিকাভুক্তর কথা বলেছি না, তাদের কাছে যারা হচ্ছে লিস্টেড সন্ত্রাসী তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার না করলে আমরা নির্বাচন করব নাকি থানা ঘেরাও করবে সেটা এখন দেখার বিষয়। নির্বাচনের চাইতে আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না হলে আমরা নির্বাচনী মাঠে আর ফিরে যাচ্ছি না। আমরা আমাদের থানা ঘেরাও করে প্রশাসনকে ঘেরাও করে রাখবো যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের জন্য এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হবে। একটু বলবেন সব মিলে আপনি এখন নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন আপনার এলাকায়? নির্বাচনের পরিবেশ এতদিন ভালো ছিল। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তালিকাভুক্ত সন্ত্রাসী, সরকারের লিস্টে যারা রয়েছে, যাদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা রিপোর্ট রয়েছে যে এরা এলাকায় থাকলে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে, সেই সকল তালিকাভুক্ত প্রথম সারির সকল সন্ত্রাসীরা এলাকায় ঢুকার পরে নির্বাচনী পরিবেশ নষ্ট হয়ে গেছে। তারা গত পরশু থেকে আমাদের বিভিন্ন লোকজনের উপর হামলা করেছে। আজকেও ফেরিঘাট উদ্বোধনী অনুষ্ঠানের ওখানে আমাদের লোকজনের উপর হামলা করেছে, তাদেরকে ফেরি থেকে ফেলে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এটার সুরাহা না হলে, লীগের এই সকল তালিকাভুক্ত সরকারি তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে, আমি 2 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে আমি থানা ঘেরাও করব, প্রয়োজনে এসপি অফিস ঘেরাও হবে, ডিসি অফিসও ঘেরাও হবে। এই ব্যাপারে আর এক বিন্দুও ছাড় দেওয়ার সুযোগ নেই। সে প্রথম দিন থেকে আমি প্রশাসনকে আহ্বান করেছি এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু প্রশাসন এই ব্যাপারে নির্বিকার ছিল। যারা অন্যান্য সময় মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, যারা পূর্বে অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে মানুষের ভোট কেন্দ্র লুট করেছে, ভোট লুট করেছে, ভোট কেন্দ্র দখল করেছে, তারা কিভাবে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম এখনো করার সুযোগ পায়? সরকার নির্বাচন সুষ্ঠু করার স্বার্থে তৎকালীন সময়ে 14, 18, 24-এ যারা সহকারী রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার দায়িত্ব পালন করছে তাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে সরিয়ে নিয়েছে। অথচ যারা সন্ত্রাসী কার্যক্রম করে ভোট কেন্দ্র দখল করেছে তাদের বিরুদ্ধে সরকার নির্বিকার। তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন দিবে? সুতরাং আমি সরকারকে 2 ঘন্টার আলটিমেটাম দিলাম। এই সকল শীর্ষ সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমি নিজে একা থানার সামনে বসে থাকবো যতক্ষণ পর্যন্ত না এদেরকে গ্রেপ্তার করা হবে।